সেই জন্য এই যে ভয় বা আপনার দোকান আপনার বাড়ি লুট করে দখল করে অনেক নেতাগিরি করেছে। আমি আপনাদের বলছি, যদি কেউ কারোর সঙ্গে করে থাকে এখনো গিয়ে পুলিশে কমপ্লেন করুন, এফআইআর করুন। সে কি করে বাড়ির ভাত খায় আমি দেখব। দাঁড়াবেন না, আমাকে বলার আগে পুলিশকে বলুন, লিখিত কমপ্লেন করুন যদি কারোর সঙ্গে এরকম হয়ে থাকে। কারো অধিকার নেই কাউকে ভয় দেখাবার, কারো বাড়ি ঘর কবজা করার। এই রাজনীতি আমরা চলতে দেবো না, যারা করে তাদেরকে বাড়ি থাকতে দেবো না। দেখছেন তো, প্রাক্তন মন্ত্রী, এমএলএ, পঞ্চায়েত কাউন্সিলর ফটাফট শ্বশুর বাড়ি যাচ্ছে। আর খালি এমনি যাচ্ছে না, রাস্তায় খাওয়া দাওয়া করতে করতে যাচ্ছে। লোকেরা বাড়ির থেকে খাবার নিয়ে এসছে, ডিম ভাত জিন্দাবাদ। 21 জুলাই ডিম খেতে খালি টিএমসি লোকেরা। এখন তো মনে হচ্ছে সারা বছর ডিম খেতে হবে। কাঁচা ডিম সিদ্ধ করার সময় নেই। আমাকে একজন বলছে, দাদা বাজারে ডিম পাওয়া যাচ্ছে না, দাম বেড়ে গেছে। তো ভালো ডিমের যা দাম, পচা ডিমের দাম তার চেয়ে বেশি। মানে ওটাই বেশি ডিমান্ড, ওটা মারলে ভালো ধন্দা ওঠে। যে যেমন কাজ করবে তাকে সেরকম ফল ভোগ করতে হবে। পাপ বাপকে ছাড়ে না। কড়া উপরে কোনো ভয়ের পরিবেশ হবে না। কেউ কাউকে ধমকাবে চমকাবে না। দোকানদারকে চমকানো, মালিককে চমকানো, বাড়ি দখল করা, বাজার দোকান দখল করা এখনো করে আছে। আমার কাছে কমপ্লেন আসছে, লোক কান্নাকাটি করছে, আমার বাড়ি নিয়ে নিচ্ছে, আমার দোকান নিয়ে নিচ্ছে। আমি পুলিশকেও বলছি, জনতাকেও বলছি, যারা এটা করেছেন ছেড়ে দিন, নাহলে কিন্তু খুব খারাপ সময় আসছে। বড় বড় নেতারা ভেতরে চলে যাচ্ছে। আর এখানে কি আছে? সরকারি প্রভাব খাটিয়ে যারা অন্যায় অবিচার করেছেন, যে দখল করেছে আর যে করিয়েছে, দুজনকে কিন্তু সমান চোখে দেখা হবে। কমপ্লেন শুরু হয়ে গেছে এখানে, এফআইআর কেউ বাঁচবে না। আর আমি আপনাদের বলেছি এফআইআর করুন। পুলিশ কাজ না করলে আমাকে বলুন। পুলিশ আকাশ থেকে পড়েনি, পুলিশও ভাগ নিয়েছে, এদের সঙ্গে থেকেছে। সেসব পুলিশ অফিসারকে সরিয়ে দিচ্ছি আমরা। কি গেছে কিনা উৎপাতগুলো? যারা আসবে তাদেরকেও বলি, যারা খড়গপুর মানুষ আর এখানে কোনো অন্যায় অত্যাচার সইবে না, দেখবে না।